শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে সোমবার, তাই সকালে উঠে পড়েছি, মুখ টুক ধুয়ে ছাদে এলাম। তোমাদের দাদাভাইও ছাদে এলো স্কুলের জন্য বেরোবে। সপ্তাহের শুরু আজ থেকেই হলো। তো ছাদে এসে দেখি আর সূর্যটা এত সুন্দর উঠেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। পায়রাগুলোকে চাল দিতে কত পায়রা এলো। আর এই ফুল গাছ মানে জবা ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে, কালারটা একদম ইউনিক কালার। জবা ফুলে সাধারণত আমরা লাল আর আরেকটা হয় যে ঘিয়া ঘিয়া কালারের, ওই কালার দুটোই দেখি। আর এই গোলাপি কালারেরও দেখা যায়, আমাদের ছাদে তো রয়েছে। আর এই কালারটা কিন্তু বেশ ইউনিক। আর গোলাপগুলো কিন্তু সুন্দর ফুটছে। আর সকালে ছাদে এসে এত সুন্দর ফুল, এত সুন্দর পরিবেশ, তোমাদের সাথে কি না শেয়ার করে পারি বন্ধু? তো কত পায়রা এসেছে দেখো সকালবেলাতে। চালগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো পায়রা এলো। তাই সকালের এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সূর্য মামা বেশ উঠে গেছে, বেশ কিন্তু ভালো লাগছে। কেমন লাগছে বন্ধু সকালের এই পরিবেশটা আর আমাদের ছাদের এই যে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। প্রত্যেক দিন তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। ফুল একটা এমন জিনিস যে যে কোনো মানুষকে কিন্তু তার দিকে আকর্ষণ করে। আর এই যে ফুলটা ফুটেছে, একটু বেলা হলো, তোমাদের দাদাভাই গেল, তারপর আমি আবার ছাদে এলাম। বড় মেয়েটা 6টার থেকে টিউশনি ছিল, ও এলো, দিয়ে বলছে মা দেখো দেখো তুমি ক্যামেরাটা নিয়ে এসো। তাই আবার দেখলাম রোদ দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ বড় সড়ো হয়ে ফুলটা ফুটেছে। আর রঙিন ফুল একটু বেলা হতে আরও যেমন থোপকা হয়ে ফুটছে। আর বেশ কিন্তু চারিপাশটা ভালো লাগছে। এই তো বড় মেয়ে। তো চলো ঘরে আমি আশিপাশি কাজগুলো সমস্ত করি। তো ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, আমি এখানে ঝাড় দিয়ে নেবো। তারপরে পুছে স্নান করে একবারই তোমাদের সাথে কথা বলছি। তো জয় জগন্নাথ। আমার এই জগন্নাথের ফটোটা কেমন হয়েছে, পুরী থেকে নিয়ে এসেছি, অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো স্নান টান করলাম, ঘরে নিত্য পুজো দিলাম। আর কালকে না তোমার দাদা ভাইয়ের একটা বন্ধুর বউ, ওর দুটো বাচ্চা এসেছিলো, আমাদের সাথে পুরী গিয়েছিল। তো কাল রবিবার দিন ছিল, একটু ভালো মন্দ রান্নাও করা হয়েছে। তো পোলাও করেছিলাম রাতের দিকে। তো পোলাও কিন্তু বাসি খেতে খুব ভালো লাগে। আর বাড়িতে যদি এক দুজন লোক আসে তো কত বাসন পড়ে। সমস্ত বাসনগুলো দেখছো কতগুলো বাসন ধুয়ে ছাদে নিয়ে এলাম। একটু বেলা হলো, আজ সিম্পল রান্না বান্না করব। তো কালকের পোলাও ছিল, তারপরে তোমার চিকেন টিকেন ছিল, বাসি টাসি খেয়ে ধুয়ে মুছে, এর জন্য আজকে ভাবছি একটু বেগুন ভাজা আর আলু মাখা করব। আর কালকে যেহেতু অনেক কিছু রান্না হয়েছিল, ভেজ ডাল, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। মানে বাড়িতে প্রথমবার আসছে, তারপরে ভিডিও করব, কেমন ভাববে না ভাববে, ওই জন্য ক্যামেরার সামনে আসতে চাইবে। আর যেহেতু আমি এই বাড়িতে আমি একাই থাকি, আমাদের 4 জনাকার সংসার, কেউ হলে না হুটোপুটি লেগে যায় যে কি করব, টাইমের মতো রান্না করতে পারবো কি না, কি ভাববে আমি ক্যামেরা নিয়ে করব। ওই জন্য কালকের দিনটা আমি কিন্তু স্কিপ করেছি, কোনো রকম ব্লগ ভিডিও বানাইনি। এবারে পছন্দ করবে না করবে আমি তো তার মনের কথা বলতে পারছি না। সোশ্যাল মিডিয়াতে তো সবাই তো আসতে চায় না। ওই জন্য কালকে আমি ভিডিও করিনি। কালকে অনেক কিছু রান্না করেছিলাম সারাদিন, কিন্তু তোমাদের মানে আমার বান্ধবী ছিল, সে রাতের দিকে বাড়ি গিয়েছে। তো কালকে কোনো রকম ব্লগ ভিডিও করিনি বলে আজকে কিন্তু বড় ভিডিও যাচ্ছে না, যেহেতু কাল ভিডিও করা হয়নি। আজকে কিন্তু দু চারটা শর্ট ভিডিও দিয়েছি। তো চলো, আজকে একটু হালকা পাতলারভাবেই রান্না করছি। তো আজকেও জানি না কতটা ভিডিও করতে পারবো না পারবো, তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধু, একটা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, আমার খুব ভালো লাগে। আর আমিও পুরী থেকে এসে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, শরীরও মানে সুস্থ ছিল না। ওই জন্য সবারই কমেন্ট কিন্তু আমি পড়তে পারছি না। এই নয় যে আমি তোমাদের সবারই ভিডিও দেখছি না। আমার ভিডিওতে যদি একটা কেউ কমেন্ট করে, তাও আমার মানে এই কমেন্টটা দেখেই আমার ভিডিও যতটা না করে আনন্দ পেয়েছি ভিডিওটা, তোমাদের কমেন্ট পেয়ে আমি কিন্তু ভীষণ আনন্দ পাই। আমরা নিম্নবর্তী পরিবারের বউ আমরা, তো আমাদের যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই ব্লগ ভিডিও। তো এমন কিছু তো আর দেখাতে পারি না, তো যতটুকু পারি দেখাই, তো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কমেন্ট করো আর পাশে থেকো বন্ধু হয়ে। বড়রা একটু আশীর্বাদ দিও আর ছোটরা কিন্তু একটু ভালোবাসা দিয়ে যেও।
তো এখন তো শীতের সময় বেগুন ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত খেতে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। আর একটু সিম্পলের মধ্যে রান্না করলাম, মানে কালকে একটু চিকেন ছিল বাসিটা খেয়েছি, ভাত, তারপর তোমার পোস্ত, একটা পাটমিশালি সবজি করেছিলাম, ভেজ ডাল করেছিলাম, পোলাও করেছিলাম, ওগুলো বাসি খুশি সকালে খেয়েছি। তো বেগুন ভাজা দিয়ে ভাত খেতে তোমাদের দাদাভাই পছন্দ করে। আর মেয়েগুলোতে একটু ভাতের ফ্যান, একটু ঘি, আলু মাখা লাল লাল করে ভেজেছি। এই হলো আজকে দুপুরের আমাদের মেনু। কালকে একটু হেভি খাবার খেয়েছি, সকালেও বাসি খুশি খেয়েছি, পেট কেন খারাপ হয়ে যায়, এই জন্য দুপুরে একটু হালকার মধ্যে রেখেছি। তো হয়ে গেছে, বেলাও অনেকটা হয়েছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগ ভিডিওটা আমি সেরকমভাবে করতেই পারিনি, তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো তোমরা আমার পাশে থেকো। আর তোমাদের কীরকম ফ্যান ভাত, আলু মাখা, বেগুন ভাজা খেতে পছন্দ লাগে? আমাদের 3 মেয়ের কিন্তু খুব ভালো লাগে। এক একদিন দেখবে হাবিজাবি তরকারি, ডাল, ভাত, সে খেয়ে কেমন লাগে, একদিন মনে হয় শুকনো শুকনো এরকম গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভাতটা একটু বেশি করে সেদ্ধ করেছি, কারণ বেশ মাখা মাখা হলে বেশ কিন্তু ভালো লাগে। তো চলো গরম গরম ভাত কিন্তু আমি খেয়ে নিই। আর এখানে একটু মতো ঘিও নিয়েছি। আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধু।